শিব গেঁজা খায়, শিবরাত্রির দিন সকলে গেঁজা টানছে। কি খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। কি রে বাবা তো বিষও খেয়েছিল, খা। বলে খাবো না। মা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, আমাদের গান ছিল বারুইপুর, হাতে ডাব দুধ, লাল পেড়ে সাদা শাড়ি পরেছে, যাওয়ার সময় নিজের স্বামীকে বলছে ওলাউটা মরতে পারিসনি তুই। আমি বলি কোথায় যাচ্ছ তুমি? বলে শিবের মাথায় জল। বলে জল ঢেলোনি বাবা, তোমার জল নিবে নি। তুমি নিজের স্বামীকে অলাউটো বলে দিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ? হ্যাঁ, কেমন মানুষ তুমি? নিজের স্বামীকে ভক্তি করে না, সে বাবা আমার জল ঢাল। কি লাভ? লাভ নেই কিছু। আগে ঘরের শিবকে সম্মান করো, তবে তো বাইরের শিবকে সম্মান করবে। হ্যাঁ, সেই যে জগন্নাথ দেবকে ডেকেছে, তারা নিতাই চাঁদের ধামে এক চক্রায় গিয়েছেন, গেলে দেখবেন এখনো পর্যন্ত সেই জগন্নাথ দেবের মন্দির আছে। পুরী ধামের অনুকরণে সেই মন্দির তৈরি হয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রার সেবা নেয়। আসতে ওই জগন্নাথ দেবের ধামে বর্তমান যিনি বাবাজি মহারাজ রয়েছেন, অনন্ত দাস বাবাজি, তার সঙ্গে আমার সখ্যত্ব আছে। আমি যখন গিয়েছিলাম আমি দেখছি রাত্রেবেলা ভগবানকে যখন শয়ন দিচ্ছে ঘন্টা ধরে আছে, কিন্তু ঘন্টা বাজাচ্ছে না, শুধু আরতি করছে। আমি বললাম বয়স্ক মানুষ তো ভুলে গেছে হয়তো। ঘর থেকে বেরিয়ে আসার পরে বাবাকে বললাম, বলি বাবা বলো, আরতিটা করলেন, ভগবানকে শয়ন দিচ্ছেন, ঘন্টা বাজালেন না কেন? বলে পাগল ছেলে, তোর ঘুমের সময় যদি কানের কাছে টং 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 করে ঘন্টা বাজে ঘুম হবে তো? আইলাম না, তা তো হয় না। বলে ভগবানকে ঘুম পাড়াবো, ঘন্টা বাজালে ঘুমে ব্যাঘাত হবে না, এই হচ্ছে ভালোবাসা। তাহলে ধরেছিলে কেন? বলে নিয়ম একটা আছে না, নিয়ম রক্ষা করেছি, কিন্তু বাজাবো না, ধরে থাকবো, ভগবানকে শয়ন দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ নাম বিলিয়েছে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। দেখো অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অগয় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। দেখো অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অগয় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের ওই দাঁড়ে দাঁড়ে গিয়া। অগয় অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া। আমি জানি না এই হরিবাসরে কোনো কীর্তনিয়া বসে আছে কিনা। আমি যদি কেউ থেকে থাকো যারা কীর্তনের সঙ্গে যুক্ত, আমি অনুরোধ করব কীর্তন গাইবার পূর্বে নিতাই চাঁদকে নিয়ে অন্তত 5টা পদ মুখস্থ করবে, তবে নিতাই চাঁদের কৃপা হবে, তবে অন্তরে প্রেম জন্মাবে, তবে তো মানুষের কাছে গিয়ে প্রকাশ করবে। আর শোনো, যারা কীর্তন গাইছো, যারা কীর্তনের মধ্যে যুক্ত আছো, তাদের অবশ্য কর্তব্য তারা নিরামিষ সেবা করবে। কেন? নিরামিষ সেবা না করলে অন্তরে প্রেম আসে না, প্রেম না এলে ভক্তি জাগ্রত হয় না, ভক্তি জাগ্রত না হলে আমার মুখের কথা শুনে মানুষের চৈতন্য হয় না। হ্যাঁ, অধম পতিত জীবে ওই দাঁড়ে দাঁড়ে গিয়া। অগয় অধম পতিত দাঁড়ে দাঁড়ে গিয়া। হরিনাম মহামন্ত্র, কৃষ্ণ নাম মহামন্ত্র দিলে নবিলাইয়া। হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া। যারে দেখে তারে বলে
দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি অনুধ্বনি হরি বল তারে বলে নিতাই গৌর হরি হরি বল হরি বল ভগবন্তে দিন ধরি আমার কিনিয়া বল গৌর হরি। আস্তে এই যে আমার সম্প্রদায়কে দেখছেন যারা খোল খড়তাল বাজাচ্ছে ক্যাসিও বাজাচ্ছে এদের নিয়ে বিশেষ গর্ববোধ করি আমি কেন জানেন ওদের আনন্দটা আমার আনন্দ কি এমন একটা সম্প্রদায় পেয়েছি আমি এর একটা মৌরি পর্যন্ত খায় না বিড়ি সিগারেট দূরের কথা ভগবানের নাম প্রচার করছে শুদ্ধ চিত্তে এটাই আমার বড় আনন্দ একটা মৌরির দানা কাটে না এর থেকে বড় আনন্দ কি হবে আমার বাবা বলতেন যে মুখে হরি কথা হয় যে মুখে কৃষ্ণ কথা হয় যে মুখে নিতাই চাঁদের গৌড়ের কথা হয় সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট তামাক গুটকা খায় ওকে মুখ বলে না ওকে বলে ভাগাড় ভগবানের নামও গাইছে বিড়িও খাইছে তুই কোনটা করছো হে এখানে একটা করো ভগবানের নামের নেশা করেছো বিড়ি কেন খাবে হ্যাঁ এত বলি নিত্যানন্দ ওই ভূমে গড়ি যায় বলি এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় সোনার পর্বত যেন ধুলাতে লোটায় অগ সোনার পর্বত যেন ধুলাতে লোটায় ও গো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় অগ সোনার পর্বত যেন ধুলাতে লুটায় আস্তে এবার লোচন বলে মোর নিতাই যে বা মনে না কইল লোচন বলে মোর নিতাই নাম না বলিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বলি ভজ ভজ ভাই নিতাই ভজ হরি নিতাই ভজ 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 ভাই নিতাই ভজ 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 ভাই নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ ভাই নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে বলি গৌর পেলে প্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে উদ্ধনি হরি বল ভজে ভাই নিতাই ভজলে গৌর পাবে বলি ব্রজে রাধা কৃষ্ণ পাবে হরি গৌর পাবে ভজে রাধা কৃষ্ণ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ ভাই গৌর ভজ 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 ভাই নিতাই ভজ জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী কইল অবজানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বীরভূমের মাটিতে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বাঁকা রায়ের দেহে নিতাই চাঁদ শেষ দিনে বিলীন হয়েছেন বাঁকা রায়ের অঙ্গে বিলীন হয়ে গিয়েছে কী করে বুঝবেন বাঁকা রায়ের নাসিকা অগ্রে নিতাই চাঁদের কানের কুণ্ডল লেগে রয়েছে আজও পর্যন্ত হ্যাঁ একটা কানে দুল পরতেন নিতাই চাঁদ জায়গাটার নাম ছিল এক চক্রা হ্যাঁ সেই যে কানের দুল কানের কুণ্ডল বাঁকা রায়ের নাসিকায় লেগে রয়েছে গেলে দর্শন করবে হ্যাঁ আর কই ঘুমিয়ে পড়লো নাকি কাকু যে এলো
ঘুমোচ্ছে নাকি? ঢেকে দাও। হ্যাঁ যাক, আর দাঁড়িয়েছে, আর ওই সম্মুখে দাঁড়িয়ে হ্যাঁ নিতাই চাঁদ সর্বজীবের মানুষকে নিয়ে গৌরের নাম প্রচার করছে। দুই স্ত্রীকে নিয়ে প্রচার করতে করতে বেরিয়েছে কি, চল 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 রে, চল 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 রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। আস্তে চল 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 রে। দাও, বাহু তুলে তালি দাও, জোরে দেবে। বাহ, চল 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 রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণে গৌর 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 বল রে, জয় গৌর প্রাণে গৌর 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 বল রে, উলুধ্বনি হরি বল। প্রাণে গৌর 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 বল রে, জয় গৌর প্রাণে গৌর 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 বল রে। চল 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 রে, চল 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 রে, বদন ভরে বল রে, বদন ভরে বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় গৌর প্রাণে গৌর 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 বল রে, জয় গৌর প্রাণে গৌর 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 বল রে। চল 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 রে, চল 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 রে, নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে, শিবাসঙ্গন চল রে, শ্রীবাসঙ্গন চল রে, পোড়ামাতলা চল রে, বড়মাতলা চল রে, পোড়ামাতলা চল রে, বড়মাতলা চল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল। গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণে গৌর 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 বল রে, জয় গৌর প্রাণে গৌর 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 বল রে, জয় গৌর প্রাণে গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ 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 গৌর 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 বল রে। বলে ভাই নিতাই চাঁদ কি জয় প্রতিটি পাবন চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। হ্যাঁ, দুই স্ত্রীকে সাথে নিয়ে নিতাই চাঁদ সেইখানে রইল। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বাঁকারায়ের অঙ্গে বিলীন হয়েছেন। পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দেন ধীরে ধীরে। আর আমরা বলতে গিয়ে বলবো সবার আগে, আর ওই যে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে যারা আজও পর্যন্ত বীরভূমে গিয়েছেন, গেলে দেখবেন সেই বাঁকারায় এখনো পর্যন্ত রয়েছে, একটু একটু করে দিন দিন বেঁকে যাচ্ছে বাঁকারায়। আর নিতাই চাঁদ সেই বাঁকারায়ের অঙ্গে জীবনের শেষ দিনে বিলীন হয়েছেন। হরিনাম প্রচার করেছেন, চৈতন্য মহাপ্রভুকে দেওয়া কথা তিনি রক্ষা করেছেন, সংসার করেছেন, স্ত্রী পুত্রকে সাথে নিয়ে হরিনাম প্রচার করলেন। তবে তো কলিযুগের মানুষ হরিনাম পেয়েছে। যদি প্রচার না করত আমরা হরিনাম পেতাম না। মনে রাখবেন, নিতাই চাঁদের জন্য আমরা হরিনাম পেয়েছি, কিন্তু বর্তমান কলিকালের মানুষ আমরা নিতাই চাঁদের অবদানকে ভুলে গিয়েছি। ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। হ্যাঁ, কেন আমি জীবনের অন্তিম লগ্নে গিয়ে যাই করি না কেন, সেই স্থানে গিয়ে জীবনের শেষ দিনে আমি যখন তার চরণে শরণ নেব, যেদিন আমার চলে যাওয়ার সময় আসবে, আমি অবশ্যই যেন তার চরণটা শরণ নিয়ে যেতে পারি। এটাই আমার জীবনের শেষ উদ্দেশ্য থাকবে। কেন? তাই সারাদিন যে যা কর্ম করেন সমস্ত কর্ম করবেন, যখন রাত্রিবেলা ঘুমোতে যাবেন, ঘুমানোর আগে নিতাই চাঁদের নামটা স্মরণ করে ঘুমোতে যাবেন। প্রভু, যদি ঘুমের মধ্যে আমার মৃত্যুও হয়, আমি যেন তোমার চরণে জায়গা করে নিতে পারি, আর আমার কিছু চাওয়া। আর শোনো, যারা আজকে মালসা ভোগ দিয়েছেন, কাঁচা মালসা হোক বা পাকা মালসা, মালসা ভোগের প্রসাদ যখন বাড়িতে নিয়ে যাবেন, আগামীকাল নেবেন তো? হ্যাঁ, যারা যারা মালসা দিয়েছেন, মালসা ভোগের প্রসাদ পরিবারের যতজন গ্রহণ করবে ততজন কালকের দিন সম্পূর্ণ নিরামিষ থাকবে, তবে প্রসাদের কৃপা হবে, না হলে হবে না। হরি বল। হুম
নলেন গুড়ের মিষ্টিটা খেয়েই চট করে ডিম ভাজা খেয়ে নিলে ও করলে হবে না তো। এত কষ্ট করে মালসা ভোগ আয়োজন হয়েছে, মনে রাখবে মালসা ভোগের প্রসাদ কোনো চারটিখানি সেবা নয়। তোমার যার উদ্দেশ্যে দিয়েছ তার নাম গোত্র বলে ভগবানের চরণে সেই সেবাটা পৌঁছে দেওয়া হয়। তা সেবার প্রসাদের ক্রিয়া তখনই হবে যদি প্রসাদটা প্রসাদের মতো করে গ্রহণ করা হয়। এটা বাজারের মিষ্টি নয় যে কিনে টপ করে খেয়ে নিবে। ভগবানের প্রসাদ শুদ্ধ চিত্তে গ্রহণ করবে, তবে প্রসাদের ক্রিয়া হবে। চলো মিলন পদ গাইব, পরবর্তী সম্প্রদায় আসবে, রাসলীলা কীর্তন অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। আর শেষে যাওয়ার মুহূর্তে আরেকটা কথা মনে করিয়ে দেবো। আজকে আসতে কথা নয়, আজকে যে মেঘনাথ কাকু গাইতে এসছে আপনাদের মাঝে, আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি। আমি এইটুকু বলবো, যারা শ্রোতারা শুনতে চায় তাদের জন্য রাস কীর্তন আমরা গেয়ে থাকি, আপনারাও শুনে থাকেন। কিন্তু মনে রাখবেন, সংসারী মানুষ যারা আমরা, আমাদের রাস কীর্তন গাইবারও অধিকার নেই, শুনবারও অধিকার নেই। এটি সিদ্ধান্ত বৈষ্ণব জগতে। যদি বলেন কেন দাদা, গান তো গানের মতো শুনবো না, কীর্তন আর রাস এক নয়। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। রাস কারা গাইবে জানেন? রাস গায় কারা? তারা মঠের সাধু হয়, গেরুয়া পোশাক পরে, সংসার ত্যাগী, বড় জটা বড় দাড়ি, তারা রাস গায়। শোনে কারা? তাদেরই মতো সাধু যারা মঠে বসে থাকে, মাইক দিয়ে নয়, মন্দিরের জানালা দরজা বন্ধ করে বসে বসে কীর্তন হয়, রাস। হ্যাঁ, কেন? সবসময় মনে রাখবেন, রাস কীর্তন শুনতে গিয়ে যদি এতটুকুও নিজের দেহের দিকে নিয়ে নেয় কোনো কথাটা, অপরাধের বোঝাটা জীবনে কমবে না, একটু একটু করে বাড়বে। ভগবানের যত লীলা আছে সমস্ত লীলার ভুল ক্ষমা হয়, রাস কীর্তনের ভুল কোনো ক্ষমা হয় না, কি শ্রোতা কি বক্তা। যার জন্যে আমার গুরুদেবের শ্রীমুখের আদেশ, দুটো লীলা খুব কম গাওয়ার চেষ্টা করবে, একটা রাস একটা নৌকা বিলাস। চেষ্টা করবে যেন কম গাইতে হয়, কেন এই দুটোতে অপরাধের ভয় বেশি। কেন? যদি গাই, সবাই যে গাইছে, বলে সবাই যদি বিষ খায় তুমিও খাবে। না, তা তো খাও না। শোনো, আগুন নিয়ে খেলা করা ভালো, কিন্তু একটু বেখেয়াল হলে না আগুন তোমায় পুড়িয়ে দেবে। আগুন বুঝবে না তুমি না বুঝে ওতে হাত দিয়েছ। মনে রাখবেন সব সময়ের জন্য। তাই যারা শুনছেন তারা শুনবেন, কাকু গাইবে, কথাটা শোনার আগে যেখানে রাস কীর্তন শুনবেন ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন, প্রভু আমার যেন অপরাধ বোধ জন্ম না নেয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম তোমাদের, শুধু কি একদম রাস কীর্তনের মিলন পদে যে কীর্তনে পদ হয় দেখবে, ওখানে গায়, শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। শেষ পদ, নাগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়ান, ওই পদের শেষ পদ কি? শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস। যারা বৃন্দাবনে গিয়েছেন আমাকে বলুন তো, 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে? আচ্ছা, 100 কোটি গোপী বলছে, ভারতবর্ষের জনসংখ্যাই তো 150 কোটি, গোপী নাকি বলে 100 কোটি। হ্যাঁ, হেঁড়ে মাথায় ঢুকবে না ওইসব। এজন্য সাধু গুরুচরণের কৃপা দরকার, তবে ঢুকি। ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, চা দোকানে বসে ভাগবত পড়লে হবে না, বৈষ্ণবের কাছে গিয়ে পড়তে হবে, সঠিক মানুষের কাছে। শুনুন, এরা নাম মালিকায় নামমালা জপ করে হাতে ধরে, মালাটাকে মাটিতে রেখে দিলে, মালাটা গোল করলে মালার মাঝের যে ফাঁকা অংশটা ওটাই রাসমঞ্চ। 108টা কাঠি আছে মালায়, সুধন্যার মুন্ড, প্রত্যেকটা কাঠিতে 100 করে গোপী আছে, তার সঙ্গে 1000 করে সখী আছে, তার সঙ্গে 1000 করে মঞ্জুরি আছে, এই নিয়ে 100 কোটি গোপী। এই হচ্ছে রাসমঞ্চ। এইভাবে এত সহজ না। মামাবাড়ির আবদা চাইলে আমার হয়ে গেল, জয়নগরের মোয়া নয়, কিনবো আর টপ করে খাবো। মনে রাখবেন, এর জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা দরকার। বুঝতে গেলে ভক্তমণ্ডলী মায়েরা, রাসস্থলীতে দেবাদিদেব মহাদেবেরও প্রবেশের অধিকার ছিল না, আমরা সামান্য মানুষ। ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যে, সে ঢুকতে পারে নাই, ঢুকতে গিয়ে ওই শ্বেত গোপী নাকি বলে
তাকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তার ঢোকার অধিকার নাই। আমি বলি আমি ঢুকবো। কোথা থেকে ঢুকবে তুমি? হ্যাঁ, কোনোদিন পারবে না। মনে রেখো, সব সময়ের জন্য মনে রাখবে, সখী আনুগত্য দরকার, মঞ্জুরি আনুগত্য দরকার, তবে গোবিন্দ সেবা হবে, না হলে কোনোদিন সেবা হবে না।